ওদের একটা ছেলে আছে, আমরা ফোড়ংবাজ বলি, বেশি ফোড়ন কাটে। বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল, লোকগুলো কর্ণাটকের, এখানকার নয়। 2 ঘন্টা বাংলায় লুকিয়েছিল, আমরা 2 ঘন্টার মধ্যে ধরিয়ে দিয়েছি, আমাদের পুলিশ ধরিয়েছে। সেখানে বলছে বাংলা সেফ নয়, তোদের গুজরাট উত্তরপ্রদেশ সেফ। বিজেপি অত্যাচারী দল, বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপির সহ্য হয় না। বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন লোকগুলো কর্ণাটকের, এখানকার নয়। 2 ঘন্টা বাংলায় লুকিয়েছিল, আমরা 2 ঘন্টার মধ্যে ধরিয়ে দিয়েছি। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে বাংলা যোগের অভিযোগে উত্তাল বঙ্গ রাজনীতি। বিস্ফোরণের ঘটনায় পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে 2 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ। আর তারপরে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, দুর্ভাগ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। এরপরই কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুক্তোর জবাব দিয়ে বলেন, ওদের একটা ছেলে আছে, আমরা ফোড়নবাজ বলি, বেশি ফোড়ন কাটে। বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল, লোকগুলো কর্ণাটকের, এখানকার নয়। 2 ঘন্টা বাংলায় লুকিয়েছিল, আমরা 2 ঘন্টার মধ্যে ধরিয়ে দিয়েছি, আমাদের পুলিশ। সেখানে বলছে বাংলা সেফ নয়, তোদের গুজরাট উত্তরপ্রদেশ সেফ। বিজেপি অত্যাচারী দল, বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপির সহ্য হয় না। অত্যাচারী দল অত্যাচারের সব সীমা পার করে দিয়েছে। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই আপনাদের। তার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে, আমরা বলি বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ। ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লোকগুলোও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি, আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপির সহ্য হয় না। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। এদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কলকাতা এয়ারপোর্টে শুক্রবার 12 এপ্রিল সকালে তিনি বলেন, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী, জঙ্গি, তাদের মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হয়েছে। এর আগে সিপিএম এর সময় পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী লোকেরা লুকিয়েছিল, চপারে করে এসে তাদের এনকাউন্টার করেছিল পাঞ্জাব পুলিশ। পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত খুনি এ রাজ্যে লুকিয়েছিল। এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তা সেফ জোন। এটা আগে সিপিএম করতো, এখন মমতা ব্যানার্জি এটা করছে। মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে জড়িত। সরাসরি শোনাবো কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হচ্ছে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী, জঙ্গি, তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। এর আগে যদি রিকল করেন, সিপিএম এর সময় পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন, তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছিল। পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের 2 জন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত খুনি, একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন, পরে তাকে এনআইএর সাহায্যে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে পার সার্কাস থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার। পার সার্কাস মানে কলকাতার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এবং তিনি মাজেদ মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এটা সিপিএম করতো, মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি। আপনার দিল্লিতে জাহাঙ্গীরপুরীতে যে হনুমান জয়ন্তীর দিন ঘটনা ঘটেছিল, তার মূল অভিযুক্ত ফিরোজ, যে আমাকে 2রা মে হলদিয়া এসডি অফিসে আমি যখন সার্টিফিকেট নিতে গেছিলাম, পাথর ছোড়ায় অভিযুক্ত। এনআইএতে এখনো দিল্লির জেলে আছে, তার বাড়ি তমলুকের একটি গ্রামে। আপনি লালটু শেখ এবং আব্দুল মান্নান, যারা ফেক আই কার্ড তৈরি করত, তারা গ্রেপ্তার হয় সোনারপুর থেকে গত বছর।
গত বছরের ঠিক একইভাবে ইন্দোরে যে সেক্স র্যাকেট পাওয়া যায় তাদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রমাণিত হয়। এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি ৭২টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া না লাগানো না যায়। আশঙ্কিত কিছু নেই, এ তো প্র্যাকটিস, সবাই জানে। হামিদুর রহমানের বক্তব্য কি, ২৬ তারিখের পরে আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে। তার মানে ওদের সেন্ট্রাল বাহিনী কে? শাহজাহান শেখ। ওদের সেন্ট্রাল বাহিনী কে? হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান। ওদের সেন্ট্রাল বাহিনী কে? মিনাখার আয়ুব গাজী। ওদের সেন্ট্রাল বাহিনী কে? বাসন্তীর রাজা গাজী। ওদের সেন্ট্রাল বাহিনী কে? ফলতার জাহাঙ্গীর। ওদের সেন্ট্রাল বাহিনী কে? ক্যানিং এর শকত মোল্লা। ধৃতের মধ্যে একজন রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রের দাবি। এনআইএর সূত্রের দাবি, ভুয়ো পরিচয়ে দীঘায় আত্মগোপন করেছিল তারা। ধৃত মুসাফির হোসেন সাজিব মোহাম্মদ জুনের সাজিব নামে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল। আব্দুল মাথিন আহমেদ তহা বিঘ্নেশ ওরফে সুমিত নামে ভুয়ো আধার কার্ড বানিয়েছিল। আব্দুল মাথিন আহমেদ তোহা কর্ণাটকের আইএসআইএস এর সদস্য বলে সূত্রের খবর। ধৃত দুজনেরই মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা করে। আর এই বিষয়ে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আরেকবার। হচ্ছে পশ্চিমবঙ্গ আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে। আমরা বলি বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ। ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। ২ ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, ২ ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপি সহ্য হয় না। অত্যাচারী দল, সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।